আবু বকর জান্নাতুল বাকি দিগিয়া কান্দে, জান্নাতুল বাকি দিগিয়া কান্দে, কবরের কোন সামান নাই, আবার মরণের কোন সামান নাই। একজন জিজ্ঞাসা করে, আবু বকর কবরের সামান নাই, মরণের সামান নাই, অথচ মায়ার নবী বলছে তোমারে জান্নাত ওয়াজিব, ডাবল জান্নাত ওয়াজিব তোমারে করছে। আশারায়ে মুবাশশারার মধ্যে এক নম্বর আবু বকর জান্নাত ওয়াজিব। বদরের যুদ্ধে 313 জন যারা অংশগ্রহণ করেছে তাদেরকে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছে, ঈমানু মাশিতুম কদ গফারতু লাকুম কিতাবুল মাগাজির মধ্যে আসছে রে বল, বদরের যুদ্ধে তোমরা যারা অংশগ্রহণ করছো তোমাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে, যা ইচ্ছা তা করো, জান্নাত ওয়াজিব করছে। সেখানেও আবু বকর প্রথমে আছে, ওই আবু বকর জান্নাতুল বাকি দেখি হাউ মাউ কইরা কান্দে। এ যুবক ভাই, কবরের কোনো টেনশন নাই, একটু মুনাকাবা তো করো রে ভাই। আবু বকর বলে, হে নবীজির সাহাবীরা রে, যে আল্লাহ আমার জান্নাত ওয়াজিব করছে, ওই আল্লাহ যদি আমার জান্নাত আবার নিয়ে নেয়। কিছুদিন আগে আমার ঘর থেকে, আমার দোকান থেকে এক মহিলা কাপড় নিয়েছিল, কাপড় নিয়ে আবার কিছুদিন পরে ফিরাইয়া দিছে। কিছুদিন ধরে ফিরাইয়া দিয়া, আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, নাও তোমার কাপড় তুমি নিয়ে যাও, আর আমার জান্নাত আমার কাপড়গুলো আমারে তুমি ফিরাইয়া দাও। ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি আমারে বলে ময়দানে মাশারে সবার সামনে যদি আল্লাহ হাজির কইরা আমারে বলে, এ আবু বকর তোমার আমল আমার পছন্দ হইলে তোমার আমল তুমি দিয়া দাও, আর আমার জান্নাত আমারে তুমি দিয়া দাও। এ নবীজি সাহাবীরা রে, আমি আবু বকর কি অবস্থা হইবে? এই যুবক ভাই একটু কল্পনা তো করা, সাহাবীদের জাহান্নামের ভয়, কবরের ভয় কেমন ছিল, হাসরের ময়দানের ভয় কেমন ছিল। এই মাহফিলে বসলেই গুনাহ মাফ, শুধু এটাই শেষ নয়, বিশ্বনবী বলেছেন এই মজলিসে বসলে এই মজলিসটাকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টন করে ফেলে। তাহলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টন করার পরে এমন একটি মজলিসে বসছি, এতে লাভ না ক্ষতি? খুশি না বেজার? খুশি না থাইকা উপায় নাই। শুধু এটাই শেষ নয়, বিশ্বনবী বলছেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে এই মজলিসে বসায় রাখেন, দ্বীনি ধর্মীয় জ্ঞান তাদেরকে আল্লাহ দান করেন। এ সম্পর্কে বিশ্বনবীর হাদিস রয়েছে, বুখারী শরীফের আল জুজুল আউয়াল আরবি মিন কিতাবের প্রথম খণ্ডে হাদিসটা রয়েছে। 72 নম্বর হাদিস, 16 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ধর্মীয় জ্ঞান দান করে দ্বীনি মজলিসে বসায় রাখেন। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন বিদায় এখানে আসছে, এরকম ঠিক কিনা? আরেকটি মজার খবর শুনলে আপনারা আরো খুশি হবেন। এই মজলিসে বসলে আরো যে কি লাভ! বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে ফিকহর মজলিসে বসলে মজলিস শেষ করে যখন চলে যাবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন মজলিস শেষ করে যদি চলে যায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় তার কান্দে আল্লাহ তাআলা দিয়া বাড়িতে পাঠায়। কয় বছরের সওয়াব? মানুষ বাসে কয় বছর? এই বেশি 60-70 বছর বাসে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা কিছুক্ষণ এখানে বসে কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে কে? আল্লাহ।
সুতরাং এই মজলিসে বসলে খুশি না থাইকা কি পারা যায় ভাই? তবে শর্ত হলো আমলের নিয়তে বসতে হবে, আর বক্তা সাহেব আমলের নিয়তে বলতে হবে। বক্তা সাহেবের যদি নিয়ত থাকে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, আমলের নিয়ত যদি না থাকে, আপনারা শ্রোতা সাহেবরা যারা আছেন আপনাদেরও যদি আমলের নিয়ত না থাকে 60 বছরের নফল ইবাদতের সওয়াব হইব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো আমলের নিয়তে বলা, আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। তো সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে যে আলোচ্য বিষয়টা সাবজেক্ট আমি এখতিয়ার করেছি সেটা হলো, আজকের আলোচ্য বিষয় হলো মাউত সম্পর্কে। যখন কি সম্পর্কে? মরণ সম্পর্কে। মরণ সম্পর্কে সাবজেক্টটা এই জন্য আমি সিলেক্ট করেছি, একটা মানুষ যখন মরণকে স্মরণ করবে সে কখনো কবিরা গুনাহ করতে পারে না। যখন ঠিক কিনা? একটা মানুষ মরণকে স্মরণ করলে, মরণের কথা যদি স্মরণ থাকে, সে ব্যক্তি দ্বারা কখনো নামাজ ছুটতে পারে না। যখন ঠিক কিনা? তার দ্বারা কখনো উল্টাপাল্টা কাজ হতে পারে, সমাজের বেইনসাফি কাজ তার দ্বারা হতে পারে না, কোন কবিরা গুনাহ তার দ্বারা হতে পারে না। যখন ঠিক কিনা? চিন্তা করলাম মরণ নামক সাবজেক্ট যদি আমি এখতিয়ার করি তাহলে আমারও লাভ হবে, শ্রোতাদেরকে একটু স্মরণ করায় দিলে শ্রোতাদেরও লাভ হবে। যখন ঠিক কিনা? তাই আলোচ্য বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 5 নম্বর পারার হিসাব অনুযায়ী 9 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা সূরা আন-নিসার 78 নম্বর আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল কারীম যদি তৌফিক দান করেন এই প্রসঙ্গে কিছু আলোচনা আমি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদেরকে পাকড়াও করবে। জয় কোন ঠিক কিনা? পৃথিবীর মানুষ, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই কোনো ধর্মেরই অনুসারী হোক না কেন, মরতে হবে এই মাসআলায় সবাই একমত। জোরে কোন ঠিক কিনা? আপনারা একটু হ্যাঁ না একটু জোরে বললেন, বইলে আমাকে একটু হেল্প করেন। এই মাসআলা সবাই একমত কিনা? সবাই একমত, মরতে হবে। তাই আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদিও তোমরা মজবুত দুর্গের ভিতরে লুকায় থাকো না কেন, মজবুত ইমারত অট্টালিকার ভিতরে তোমরা লুকায় থাকো না কেন, আর যদি বলো যে আমি মরতাম না, আল্লাহ কয় সেখানেই মরণ তোমাকে পাকড়াও করবে। জোরে কোন ঠিক কিনা? অনেকে যদি গাওরামি করে, আল্লাহ মরতাম না, যত গাওরামি করুক না কেন মরবনি। ও ঢাকার মুসলমান, চিল্লায় বলো মরবনি। একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাদের এলাকার আপনার ছেলের বউ আশেপাশে যেই নদী হোক না কেন, নদীর ওই পারে বিবাহ করাইছেন, নদীর ওই পারে থাকে, তো যে কোনো কারণ বশত আপনার বৌমা 1 বছর হয়ে গেছে আসে না, তা আপনার ছেলে রাগ হইয়া 1 বছর পরে শ্বশুর বাড়িতে গেছে। গভীর মনোযোগ দিয়ে শোনেন, কোন দিকে নজর করবেন না। 1 বছর পরে গিয়া বলল, কি গো বউ তুমি আসো না কেন? না তোমার বাড়িতে যেতাম না।
তুমি ঠিক মতন কাপড় চোপড় দাও না, খানা দাও না, হ্যাঁ যাইতাম না, আসলে কিন্তু ঠিকই দেয়, জোরে কোন ঠিক না। কারণ ঢাকার মানুষ ঢাকায় থাকে, খানার কি অভাব আছে? বরং হেতেরা খাইয়া আরো কাজের বুয়ারা সহ, কাজের ছেলেরা সহ খায়, জোরে কোন ঠিক না। তা আপনার ছেলে কইছে, বউ আসো এবার তোমারে এক বড়ি দিয়ে একটা স্বর্ণের হার বানাই দেন। স্বর্ণের হারের কথা শুই না বউ গেছে গা পাগল হইয়া, আরে কই কি স্বর্ণের হার বানাই দিব? হ্যাঁ চলো যাও। যেই মাত্র বুড়িগঙ্গার নদীর মাঝখানে আইছে, মাঝখানে আওয়ার পরে আপনার ছেলে কয়, 1 বছর নিজে রান্না কইরা খাইছি, বাবাই যেহেতু আমার ভিন্ন করে দিছে, 1 বছর ধইরা চাকরিও করছি, নিজে রান্না কইরাও খাইছি, আবার একাও কথা কয় একাও থাকছি। ওটা না আমি নাই কইলাম, জোরে কোন গিরিক না, একাও থাকছি, নিজেও রান্না কইরা থাকছি, এর বিচার বাড়িতে গেলে ফিডা যত আছে তোর ফিডই করবো, একটা মাটি ধরতো না। এই কথা বলার পরে স্ত্রী দৌড় দিয়া টলারের মাথার মধ্যে উঠা বাপের বাড়ির দিকে মুখ কইরা আর ঢাকার দিকে ফিট কইরা শ্বশুর বাড়ির দিকে ফিট কইরা পিছন দিয়া পালায়া কয়, টলারের মাথায় গিয়া কয়, আমি যাইতাম না। ঢাকার মুসলমান আপনাদেরকে জিজ্ঞাসা করতে চায়, যাইতাছেনি? কেমনে যায়? টলারে যায়। জোরে কোন ঠিক না? আপনার বৌমা তো বলতেছে যাইবে না, কিন্তু যাইতাছেনি। কেমনে যায়? টলারে যায়। ঠিক তেমনি ভাবে আমরাও দুনিয়াতে টাকা পয়সা, অডেল, ধন সম্পদ পাইয়া আল্লাহরে অনেকে কয়, আল্লাহ যাইতাম না, মরতাম না। আল্লাহ কয়, যতই কস মরতি না, কিন্তু মরবুনি। মরণের টাইম হইলে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হইবে না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, ও পৃথিবীর মানুষেরা তোমরা যেখানেই থাকো না কেন, মরণ তোমাদেরকে পাকড়াও করবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, আমার লাইব্রেরিতে প্রায় 2 লক্ষ টাকার কিতাব আছে, এর মধ্যে এক সেট কিতাব হলো তাফসীর ইবনে কাসির, আরবি মেন কিতাবের কথা বলতেছি। ওই তাফসীর ইবনে কাসিরের 2 নম্বর খণ্ডে 402 নম্বর পৃষ্ঠায়, গভীর মনোযোগ, সরাসরি তাফসীরের দিকে চলে যাচ্ছে, গভীর মনোযোগ। 2 নম্বর খণ্ডে 402 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইয়াতের তাফসীর উল্লেখ করতে গিয়ে বলেন, আল্লাহ যে বলেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো আই আনতুম সাইরুনা ইলাল মাউত। ও পৃথিবীর মানুষেরা তোমরা 24 ঘন্টা মরণের দিকে দৌড়াইতেছো, 24 ঘন্টা মরণের দিকে দৌড়াইতেছো। ওয়ালা ইয়ানজু মিনহু আহাদুম মিনকুম, তোমাদের কেউ এই মরণ থেকে নিষ্কৃতি পাইবে না। লা মাহালাতা, মরণের দিকে 24 ঘন্টা তোমাদের দৌড়াইতে হবে। তাহলে মানুষ দুনিয়ার জমিনে থাকবে না, চিরবিদায় হয়ে যেতে হবে, এই মাসআলা সবাই একমত। শুধু এটাই শেষ নয়, আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 4 নম্বর পারার হিসাব অনুযায়ী 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সব তো মরবেই। এছাড়াও এই দুনিয়ার জমিনে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, ইমারত, অট্টালিকা, এগুলো যা কিছু আছে, আল্লাহ কয় মানুষও মরব, এগুলো সব মানবতার নেস্তনাবুদ হয়ে যাবে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র থাকবে কে?
আরো চিল্লে বলতে হবে, থাকবে কি? মায়ার নবী ডাক দিয়া বলে, আল্লাহ সারা বাকি সব ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 27 নম্বর পারার হিসাব অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা 55 নম্বর সূরা আর-রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মা আলাইহা বলেন, কুল্লু মান আলাইহা ফান। ও পৃথিবীর মানুষেরা রে, কুল্লু মান আলাইহা ফান। ও পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীর জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আর আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, আমি আল্লাহ সারা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওগো মায়ার নবী, আপনি মানুষদেরকে জানায়া দেন, ঢাকার মুসলমানদেরকে জানায়া দেন, আমি আল্লাহ সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র শুধুমাত্র আপনার আল্লাহ দুনিয়ার জমিনে থাকবে। যত বড় ফেরেশতা বলেন না কেন, মানুষ তো চলে যাবে, যা কিছু আছে সব কিয়ামতের কঠিন ময়দানে চলে যাবে। একমাত্র আপনার আমার আল্লাহ দুনিয়ার জমিনে থাকবে। হে ঢাকাবাসী মুসলমান, পূর্বে যারা বড় বড় ক্ষমতাধর ছিল তারা কি কেউ থাকতে পারছে না? আরো জোরে বলতে হবে, থাকতে পারছে না? ফেরাউন থাকতে পারছে না, নমরুদ জাহাসিন থাকতে পারছে না। পৃথিবীতে কেউ তো ছাই হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো ছাই হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। চিল্লে বলো আল্লাহু আকবার, আরো চিল্লে বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তো আল্লাহ ছাড়া কেউ থাকবে না। ও ঢাকার মুসলমান, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। তো আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যেখানেই থাকো না কেন, মরণ তোমাদেরকে পাকড়াও করবে। হে ঢাকার মুসলমান, হে রসুলপুরের মুসলমান, গভীর মনোযোগ দিয়া শোনো। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। এই সম্পর্কে বিশ্ব নবীর হাদিস রয়েছে, তিরমিজি শরীফের আল-জুজুস সানি আরবি মেন কিতাবে দ্বিতীয় খণ্ডে হাদিস রয়েছে। হে রাসূলুল্লাহ মুসলমান, 307 নম্বর হাদিস, 57 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাওয়ী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আকফিরু যিকরা হাদিমিল লাযাতি ইয়ানিল মাউত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা রে, মরণের কথা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। হে রাসূলুল্লাহ মুসলমান, নবী কয় মরণের কথা বেশি বেশি স্মরণ করার জন্য আয় বক্তা সাহেব মরণকে কম কম স্মরণ করি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন রে ভাই, মরণকে যদি স্মরণ করতেন, মরণকে যদি খেয়াল করতেন, স্মরণ করতেন,
ফজরের নামাজে এক কাতার দুই কাতার মুসল্লি হইতো না, ঠিক কিনা? হে রসুলপুরের মুসলমান, পায়ে হাত রাইগা আমি গুনাহগার, তোমাদেরকে আমি বইলা যাই রে বাজান, মাহফিল দিছ, আমলের নিয়ত যদি না থাকে মাহফিল দিয়া কোনো লাভ নাই রে বাজান। এই বক্তা সাহেব যদি আমলের নিয়তে কয়েকটা কথা না বলতে পারে, এই বক্তা সাহেব এত দূর থেকে আসার কোনো লাভ নাই রে বাজান। হে রসুলপুরের মুসলমান, আল্লাহ যেন আমলের নিয়তে বলা, আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করে। সবাই বলে আমিন। সবাই বলো আস্তাগফিরুল্লাহ। না, সবাই না বললে আমি কিন্তু বয়ান চাইরা দেব, আমার হাতিয়ার দরকার নাই। নিজের বাড়া দিয়া আইছি, নিজের বাড়া দিয়া প্রয়োজনে চলে যাইমু, কিন্তু যদি আমার সাথে যদি কথা না বলেন, আমলের নিয়তে আল্লাহর দিকে তাকায় যদি কথা না বলেন, তাহলে আমি বয়ান চাইরা দিব, বয়ান করার কোনো দরকার নাই। সবাই শয়তানকে দূরীভূত করার জন্য সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন ইয়া আল্লাহ, ও দয়ার মালিক। সবাই বলেন ও দয়ার মালিক। সবাই বলেন ও দয়ার মালিক। আজকের মাহফিলের উসিলায় আমাদেরকে হেদায়েত দান করো রে আল্লাহ। হে রসুলপুরের মুসলমান, সবার পায়ে দইরা বলতেছি, চক্ষু দুটারে একটু বন্ধ কইরা ফেলো রে বাজার। এই কলিজার টুকরা যুবক, কষ্ট কইরা মাহফিলের ইন্তজাম করছো, কষ্ট কইরা বহু দূর থেকে তোমরা এখানে আসছো রে যুবক। সবার পায়ে দইরা বলি, মুরব্বীদের পায়ে দইরা বলি, পর্দার আড়ালের মা বোনের পায়ে দইরা বলি, ও পর্দার আড়ালের মা, ও মা, তোমরাই তো আমার মা। তোমরা চক্ষু দুটা বন্ধ করে ফেলো গো মা। আমলের নিয়তে কথাগুলো শোনো, আর নয় মাহফিলের ওয়াজ শুনে লাভ নাই রে গো মা। ও গো মা, তোমরাই তো আমার মা। আমি গুনাহগার মা হারাইয়া এতিমের বেশে রাস্তায় রাস্তায় ঘুরি, তোমাদেরকে মা বইলা বইলা জীবনটারে শেষ করতেছি গো মা। ও পর্দার আড়ালের মা গো, মা নামক নিয়ামত আমি হারাইয়া ফেলেছি গো মা। ও গো মা, তোমরাই তো আমার মা। এখানে যারা মা হারাইছো, আখিরি মুনাজাত দিয়া তারপরে মার লাইগা দোয়া কইরা যাইবা। এখানে যারা মা হারাইছো, যারা চইলা যাইবা মা হারার পর, তারা বুঝবা মার জন্য ভালোবাসা তোমার ভিতরে নাই। এ যুবক ভাই, ওর দাঁড়ালে মা বোনেরা গো, ইমাম সাহেবেরা গো, ছাত্র ভাইয়েরা গো, ইমাম সাহেবেরা, ওস্তাদেরা গো, সবার পায়ে দইরা বলি, সবার পায়ে দইরা বলি, চক্ষু দুইটা একটু বন্ধ কইরা ফেলো। যেহেতু সবার পায়ে ধরছি, তারপরও যদি চক্ষু বন্ধ না করো, মালিকের দরবারে জবাবদাহি করতে হইবে। এ যুবক ভাইয়েরা, রাসূলপুরের মুসলমান, বিশ্বনবী বলেন আকসিরু যিকর হাদিমিল লাযযাতি ইয়ানিল মাউত।
বলে উম্মতেরা মরণের কথা বেশি বেশি স্মরণ করো, মরণের কথা বেশি বেশি স্মরণ করো। এ রাসূল বলেন মুসলমান তোমাদেরকে দেখানোর জন্য বলি না রে ভাই, তোমার শুনবাই জন্য বলি না, জাস্ট তোমাদের খুব প্রস্তুতি নেওয়ার জন্য আমি বলতেছি। আমি গুনাহগার, মরণের কথা স্মরণ হইলে আমি গুনাহগার বরদাস্ত করতে পারি না রে বাজার। আমি নিজেও বলেছি, সবাইরে দেখাইছি, আমার মাদ্রাসার সামনে আমার তোমরা দাফন কইরা দিব। আমি গুনাহগারের কোনো আমল নাই, কোনো ইলম নাই। আমার লাইগা ছাত্ররা আসতে আমার লাইগা দোয়া করবে, যাইতে আমার লাইগা দোয়া করবে। মরণের পূর্ণ প্রস্তুতি নেওয়ার তুমি তৌফিক তুমি দিয়া দাও। এ যুবক ভাইরা, এই জন্য বিশ্বনবী বলেছেন মরণের কথা বেশি বেশি স্মরণ করার জন্য। বিশ্বনবী বলেন উম্মতেরা রে, মরণের কথা বেশি বেশি তোমরা স্মরণ করো রে উম্মত। এই রসুলপুরের মুসলমান মরণের কথা স্মরণ কইরা ফাললে আজকে একটা ফোঁটা চোখের পানি ফলায়া দিব। মদিনাতুল জান্নাতে যারা যুবকরা আছে, এই মসজিদে যারা মুরব্বীরা আছে, সভাপতি সাহেব সহ, এই মাহফিল দিয়া সাকসেসফুল হইয়া যাইবে যদি চোখের পানি ফালায়া দিতে পারি। আর যদি চোখের পানি ফালায়া দাও, বিশ্বনবী বলেন উম্মতেরা রে, চোখের পানি যদি ফালায়া দাও, আল্লাহ তোমার জাহান্নামে ঢুকাবে না। আল্লাহর ভয়ে যদি চোখের পানি ফালায়া দাও, আল্লাহ তোমার জাহান্নামের আগুনে ঢুকাবে না। এই সম্পর্কে বিশ্বনবীর হাদিস হয়েছে, তিরমিজি শরীফের জুজুসানি আপনি মেন কিতাবে দ্বিতীয় খণ্ডে হাদিস হয়েছে 2311 নম্বর হাদিস, 57 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকামিন খশিয়াতিল্লাহ। বলেন উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যদি চোখের পানি ফালায়া দেয়, আল্লাহ ওই ব্যক্তির জাহান্নামের আগুনে আল্লাহ ঢুকাবে না। তার জাহান্নামের আগুনে ঢুকানোটা তেমন সম্ভব। হাত্তা ইয়াউদাল্লাহ বানু ফিদ্দারি, উলান থেকে দুধরা বাইর করার পরে উলানে নেওয়া যেরকম ভাবে অসম্ভব, তাকে জাহান্নামের আগুনে ঢুকানো তেমন অসম্ভব। এই জন্য যুবক ভাই, আর আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, সেই কখনো পথ হারা হতে পারে না, পথ হারা হতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, সে কখনো পথ হারা হতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতে আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন রাতে আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। চলো না রাহাছানি যতই ডাকু, চলো না রাহাছানি যতই ডাকু, পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যাই না।
আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লা বলে আল্লাহু আকবার। এ রাসূলের মুসলমান, এই জন্য আল্লাহর ভয় নিয়া এখন একটু চোখের পানি পানাইবা ভাই। হে বাজানেরা, কেউ কিন্তু চক্ষু খুলবা না। এই বক্তা সব কিন্তু চক্ষু বন্ধ কইরা ফেলছি। এ যুবক ভাই, মরণ বড় কঠিন জিনিস, মরণ বড় কঠিন জিনিস। এ যুবক রে, আজকে আমি কত বড়াইগিরি করি, কত বাহাদুরি করি, আমি না জানি কত বছর দুনিয়ার জমিনে বলবো। অথচ আমার খাদেম সবের সঙ্গে একই সাথে এসএসসি পরীক্ষা দিছে, রাত্রের বেলা ঘুমাইছে বালা, সকাল বেলা গিয়া দেখে এসএসসি পরীক্ষার্থী দুনিয়ার জমিনে না। আমার আপন ভাই 20 বছর বয়সে মারা গেছে ইমাম সাহেবরা গো। আমার বোন 21 বছর বয়সে মারা গেছে রে ভাই। এই তো মাত্র মাসে খানি আগে আমার 35 বছরের বোনটারে নিজের হাতে কবরে রাখছি রে বাবা। এ যুবক, আমি যে এলাকায় মাদ্রাসা করছি ওই মাদ্রাসা গত বছর একটা ইন্টার পড়ুয়া ছাত্র দোকানের মধ্যে শাটারটা বন্ধ করছে, বাড়িতে লাঞ্চ করার জন্য যাইবে, শাটারটা বন্ধ করছে, বন্ধ কইরা ঘরের ভিতরে না। এ যুবক, আয়াতের কোনো গ্যারান্টি নাই, আয়াতের কোনো গ্যারান্টি নাই। অল্প বয়সের মানুষগুলো যদি চইলা যায়, আমরা যারা মুরব্বীরা আছি নামাজ পড়ি না, আমাদের কি অবস্থাটা হবে? আমরা যারা যুবক আছি নামাজ পড়ি না রে ভাই, কি অবস্থা হইবে? মরণের টেনশন নাই, কবরের টেনশন নাই। আবু বকর বিশ্ব নবীর একদিন জিজ্ঞাসা করে, ও মায়ার নবী, অল্প বয়সে বুড়া হইয়া গেলে, অল্প বয়সে চুলো পাইকা গেল, দাড়িগুলো পাইকা গেল কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওগো নবী, অল্প বয়সে বুড়া হইয়া গেলেন, কারণটা কি? আমি সাফার জোরে বলতেছি না রে যুবক ভাই, বিশ্ব নবীর হাদিস বলতেছি। তিরমিজি শরীফের আল-জুজু সানিয়ার বিভিন্ন কিতাবে দ্বিতীয় খণ্ডে হাদিসটা রয়েছে, 249 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। শামাইলের অংশের মধ্যে আছে 41 নম্বর হাদিস। আবু বকর বলে, নবী গো, কদ শিবিতা, অল্প বয়সে বুড়া হইয়া গেছেন, কারণটা কি? বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, শাইয়াবাতনি হুদুন ওয়াল মুরসালাতু ওয়াল ওয়াকিয়াতু আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। আবু বকর রে, এই সূরাগুলো আবার ঘুরা বানায়া দিয়েছে। এই সূরাগুলো আমারে পুরা বানায়া দিছে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সূরাগুলো নবীরে আবার কেমনে পুরা বানায়া দেয়? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এই সূরাগুলোর মধ্যে জাহান্নামের আগুনের কথা, কিয়ামতের ভয়াবহ কথা বর্ণিত আছে। এগুলোর চিন্তায়, নবীর কবরের চিন্তায়, মরণের চিন্তায় বিশ্ব নবীরে পুরা বানায়া দিছে। এ যুবক ভাই, ইন্টার পড়তেছ, এসএসসি পড়তেছ, এইট পড়তেছ, বিএ পাস করছ, কত স্বপ্ন তুমি চাকরি নিবা। একটু চক্ষুটা বন্ধ করে দেখো, তোমার কত বন্ধু দুনিয়ার জমিন থেকে চইলা গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও।
এ যুবক ভাই, বিশ্ব নবীরে যদি বুড়া বানায় দেয়, অথচ আল্লাহ সূরা ফাতহের মধ্যে জানায় দিয়েছে, ওগো নবী, ইয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো নবী, আপনার আগের গুনাহগুলো মাফ, পরের গুনাহগুলো মাফ। আপনারে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দিছি।